নমস্কার, ব্লগার সুপ্রিয়া রায়ের চ্যানেলে সবাইকে স্বাগত। খুব সকালে বের হয়ে গেছি, বের হয়ে চলে আসছি ঢাকায়। রাস্তায় এত বেশি কুয়াশা ছিল, তার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। শীতে কাচুমাচু দিয়ে বসেছিলাম। এই তো ঢাকায় এসে রিক্সা থেকে নেমেই চলে আসলাম দাদার বাসায়। দাদা বলতে এটা আমার ননাস জামাইয়ের বাসা, উনি ঢাকাতেই থাকেন, ওনার বিজনেস আছে এইখানে। এই তো একার সংসার, এই পুরো জায়গাটাই ওনার কেনা। তাই ছোট ফ্যামিলি, 2টা রুম সহকারে ডাইনিং, কিচেন আর বাথরুম, আর ছোট্ট একটা ব্যালকনি। এই নিচের এই টিন শেড ঘরগুলোকে ওনার। আর এই আম গাছটা দেখে আমার যা মনে হইল, আমাদের বাড়িতে যে কয়টা আম গাছে বইল না আসছে সবগুলোকে এখানে আসছে। আর এই রুমের সাথে লাগোয়া একটা ছাদ আছে, এখানে বেশ কিছু গাছ লাগাইছে দাদা, বেগুন গাছ আর এই ছোট ছোট টমেটো গাছ। তারপর টমেটোও হয়ে গেছে, বেশ বড়। আমাদের ঘুরে ঘুরে দাদা সব কিছু দেখাচ্ছিল। হ্যাঁ, আমি আর স্যার দুজনেই আসছি। আসলে আমার একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা দেওয়ার জন্যই আসছি। এই তো খুব হাসি পাইল আমাদের সবার। এই একটা ঘর বানাইছে মুরগির জন্য, এখানে নাকি দাদা মুরগি পালবে। যাক, ভালোই হলো। আমি বললাম ঠিক আছে, পালেন, ডিম হইলে আমাদের খাওয়াইয়েন। তারপরে একটু ঘুরে ফিরে এসে দাদার সাথে বসে বসে গল্প করতেছি, আর দাদা এইটাই উঠে সব কিছু জিজ্ঞাসা করতেছে। দাদা অনেক দিন যাবৎ আমাদের বাড়িতে যায় না, তা আমি একটু খোঁচা মেরে মেরে কথা বলতেছিলাম। একা একা থাকেন, গেলে কি হয়, শুক্রবার গেলে শনিবার সকালে দরকার হয় চলে আসেন, কিন্তু সবাই তো ব্যস্ততার মধ্যে দিয়েই থাকে। যাই হোক, বের হয়ে যাব এখনই। এই তো আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপর চলে আসছি। এসে একটি জগৎবন্ধু মন্দিরে আসলাম, প্রণাম করে গেলাম। এখানে না আসলে আমার ভালো লাগে না। বের হয়ে গেছি এখান থেকে, এখনই বের হয়ে যাব আমরা। এই পাশে ভেঙেছে, নতুন করে আবার তুলবে এখানে বিল্ডিং। বের হয়ে গাড়িতে উঠে পড়েছি। আজকে এত জ্যাম, গাড়ির ঠিক নাই, বৃহস্পতিবার বলে কথা। এই চলছে গাড়ি যাত্রাবাড়ি, ছায়দাবাদ থেকে গাড়িতে উঠে যাত্রাবাড়ির উপর দিয়ে যাচ্ছে। যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে বেশি সময় লাগবে, আর যদি জ্যাম থাকে তাহলে শেষ। কারণ আমার খুব খারাপ লাগছে, অনেক ভোরে বের হয়েছি, কত রাতে ঘুম হয় নাই ভালো। তারপরে একটা টেনশন আছে পরীক্ষার। আমার এখন এত খারাপ লাগছে, মানে বলার মতো না। খুব চেষ্টা করতেছিলাম ঘুমাইতে, কিন্তু পারতেছিলাম না। আমি শুধু বাহিরের দিকে একবার তাকাই, একবার গাড়ির যে লাইটগুলো জ্বলে, এটা আমাকে এত বেশি বিরক্ত করছে বলার মতো না। আমি কয়েকবার বলছি যে এখানে নেমে যাই, আমাদের যারা আত্মীয় আছে তাদের বাড়িতে আজকে থাকি, কালকে যাব। খুব খারাপ লাগে। চলুন বাড়ি যাই, বাড়ি যেয়ে কথা বলি। কালকে আসলাম যে, এসে আর কথা হয় নাই। আজকে পরের দিন কথা বলতেছি, কারণ হচ্ছে এসে এত বেশি খারাপ লাগছে। অনেক সময় লেগে গেছে বাড়ি আসতে আসতে, প্রায় 9:30। এসে দেখি গেস্ট আসছে, তার জন্য আর আমি ভিডিওটা রেগুলার করতে পারি নাই। যাই হোক, পরের দিন সকালে একটু খিচুড়ি রান্না করতেছি, কারণ আসছে মামাতো বোন, ও আবার উপোস ছিল একাদশীর, তাই একটু খিচুড়ি করছি। আর এই তো সকালে যেহেতু বাবু খিচুড়ি খাবে না, তার জন্য আমার রুটি করতে হয়েছে। আবার ওই মামাতো বোনের সাথে একটা মামি আসছে, উনিও আবার খায় না, ওনার জন্য রুটি করতেছি। সবাইকে দিয়ে আমিও খাবো, কারণ আজকে বারে আবার শুক্রবার, যেহেতু বাজার আসবে তাড়াতাড়ি খেয়ে নিই। আমি আর যমুনা খেতে বসছি। যমুনা মানে মামাতো বোন, ওকে দিলাম, আমিও বসে যাই। এই অনেক দিন পরে আমি এরকম নরম খিচুড়ি রান্না করছি। খেতে
মানে বসছি, তাড়াহুড়ো করে খেয়ে উঠছি, মাছ চলে আসছে। কারণ শুক্রবার সারা সপ্তাহের মাছ আসবে, সবগুলো কেটে রাখতে হবে। আজকে 4 পদের মাছ আছে, আমি বলছিলাম যে কম করে মাছ আনো, কারণ কাটতে ভালো লাগতেছে না। কালকের জার্নিটা আমার খুব খারাপ লাগতেছে। এখানে চাপিলা মাছ, এটা হচ্ছে এবারে সবার পছন্দ। মলাইয়া মাছ, এই 2টা খুব বেশি পছন্দ। আর বাটা মাছটাও খায় তারা। এই বড় মাছটা আনা হয়, গেস্ট আসে যেহেতু মাঝে মাঝে। এই তো তাড়াহুড়ো করে মাছ কেটে আমার অনেক দেরি হয়ে গেছে, একা একা মাছ কাটতে হয় তো, তাই তাড়াহুড়ো করে আবার রান্না বসাইয়া দিছি। রান্না করব হচ্ছে কলাই শাক, আমার ওইখানে বলে খেসারি শাক। তো এখানকার মতো রান্না করব, আমার ওইখানের মতো রান্না করলে মা পছন্দ করে না, তো ওনার পছন্দ মতোই রান্না করে দিচ্ছি। এই হচ্ছে কলাই শাকগুলো। এই তো ছোটো ছোটো করে শিম কেটে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপর কড়াইতে তেল দিয়ে আবার একটু ভেজে নিতে হবে, লবণ আর একটু হলুদ দিয়ে, অল্প পরিমাণ হলুদ দিয়ে। ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। আমি আবার এই কড়াইতেই বসাইয়া দেব। এই কলাই শাকটা আমার মেজমাসি রান্না করে। আমি লাস্টবার যখন খাইছি আমার মনে হয় এখন আমার মুখে লেগে আছে। কলাই শাকগুলো দেখে আমার মাসিকে খুব বেশি মনে পড়তেছিল। এই তো কড়াইতে এক পাশে একটু তেল দিয়ে তাতে একটু তেজপাতা আর কালি জিরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ আদা দিয়ে দিলাম। ব্যাস, নেড়ে চেড়ে এখন শাক দিয়ে দেব। মানে আমার মাসি রান্না করে, আমার মাসির মনে হয় আমার মাসির হাতে জাদু আছে। আমি গেলে, ওনার বাড়িতে থাকলে উনি আমার জন্য রান্না করে। আগে একদিনকে খাইছি, সেদিন মানে খুবই মন খারাপ লাগতেছিল যে মাসিকে ফোন করি, মাসি আসো তুমি আমাকে একটু রান্না করে খাইয়ে যাও। পরে মাসিকে যখন ফোন করছি, মাসি শুনে খুব কষ্ট পাইছে, যে ঠিক আছে তুই বলতি, আমি চেষ্টা করতাম যাওয়ার জন্য। এই পাশে আমার ভাতও হয়ে গেছে, আমার এই ভাজিটাও হয়ে গেছে। এখন এর ভিতরে একটু শিম, ওই ভাজা শিমগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব, তাহলেই রেডি। খুব তাড়াহুড়ো করে রান্নাটা করতেছি, কারণ সময় আমার জন্য তো আর বসে থাকবে না, আমি একা মানুষ, সেটা তো আর দেখবে না। ভাজাটা শেষ করে এই পাশে আমি মাছ ভেজে সেই কড়াইতেই বসাইয়া দিচ্ছি ফুলকপি। আগে আমি ফুলকপি এই বাড়িতে তারা সিদ্ধ করে একটু মানে ভাপিয়ে নেয়, তা আমি দেখলাম আমি এভাবে যদি রান্না করি, আমি আর ভাপাই না, আমি কেটে ভালো করে ধুয়ে একটু তেল, এর উপরে একটু জিরা দিয়ে ফুলকপিগুলো একটু ভাজা ভাজা করে নিই, হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে। ব্যাস, আর একটু ভেজে নিয়েছিলাম আলু, সেই আলুটাও দিলাম। আমি এখন কোনো মশলা দেব না, কারণ আমার শাশুড়ি হচ্ছে মশলা কষাইয়া এরপরে ভাজা আলু, ভাজা কফি এগুলো দিয়ে রান্না করে। এখানকার সবাই এভাবে রান্না করে, কিন্তু আমি এভাবে একটু আলাদা করে রান্না করে দেখতেছি, ভালোই লাগে। কিন্তু জলটা যখন ফুটে উঠছে, আমি দিয়ে দিলাম ডালের বড়ি, ভেজে রেখেছিলাম তেলে দিয়ে। ডালের বড়িটা আগে না দিলে না নরম হতে চায় না, খাওয়ার সময় খুব বাজে লাগে। এই তো ফুটে উঠেছে, মাছ দিয়ে ধনেপাতা দিয়ে নাড়িয়ে চেড়ে নিলাম, আর একটু জিরা বাটা, নামানোর আগে একটু জিরা বাটা দিয়ে নামিয়ে নেব, তাহলেই রেডি আমার ফুলকপির তরকারি। আর এই তো অন্য একটা কড়াইতে নিয়ে তেলের উপরে দিয়ে দিলাম মেথি ফোড়ন, আর দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে রেগুলার যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব, তারপর দিয়ে দেব মাছ। ব্যাস, রান্নাটা খুব সংক্ষেপে করতেছি, কারণ অলরেডি এখন 2টো বাজে। কখন খাবে, শুক্রবার যেহেতু বাড়িতে খুব করতেছে। যাই হোক, আমার রান্নাটা আমি খুব তাড়াতাড়ি শেষ করব এখন। আমি এই মশলাটা এভাবে কষিয়ে আমার শাশুড়ি রান্না করে, উনি খুব পছন্দ করে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করলে। তারপর দিয়ে দিলাম চাপিলা মাছগুলো। চাপিলা মাছ দিয়ে সরিষা দিয়ে একটা ঝাল করি আমি, সেটাও না খেতে খুব ভালো লাগে। যেদিন মাছ আনে সেদিন তো বেশি ভালো লাগে, ফ্রিজে রেখে তো খেতে হয় সারা বছর, এসব আর বলে তো কোনো লাভ নেই। যাই হোক, জল দিয়ে দিলাম,
নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে ফুটে গেলে আর কি মাছটা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর বড় করতে পারলাম না। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেব। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।